প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 প্রকার ইসমের 9 ধরনের এরাবের আজ শুরু করছি দ্বিতীয় প্রকার আত্তানি। এখানে রয়েছে আইয়াকুনার রাফউ বিদাম্মা, রফর হালতে দাম্মা পেশ পাবে, আর নাসবু ওয়াল জাররু বিল কাসরা, নসব এবং জর এই দুই হালতে একত্রে সে কাসরা বা জের পাবে। আগেই আমরা বলেছি রফা হচ্ছে হালত বা কন্ডিশনের নাম, যে অবস্থায় যে কারণে সে পেশ পাবে, আর হরকতটা জম্মা। নসব বা জর এটা হালত বা কন্ডিশন, যে অবস্থার কারণে বা যেই পজিশনে সে এই হরকতটা পাবে, এটা নসবের হালত আর জরের হালত। আর যে হরকতটা পাবে সেটা হচ্ছে কাসরা বা জের। ওয়াখতাসু, এই হরকতটা পাবে বিল জামআল মুআন্নাস সালিম, কেবলমাত্র বহুবচন, স্ত্রীলিঙ্গ, সালেম শব্দ। সালেম কোনটা? সালেম হচ্ছে যেই মুআন্নাস শব্দটার শেষে আলিফ লম্বা তা যোগ করে বহুবচন করা হয়, যেমন মুসলিমাতুন, মুসলিমাতানে, বহুবচনে মুসলিমাতুন এর লম্বা তা, এটা এক বচনে এমন ছিল, এই মুসলিমাতুন গোলতা, এই গোলতাটা বহুবচন লম্বা তা করে বহুবচন করা হয়। এই ইসেমগুলোকে বলা হয় জামা মুআন্নাস সালেম। আর এটা দ্বিতীয় প্রকারে, তার হরকত হচ্ছে জাআতনি, আমার কাছে এসেছে। যারা এসেছে তারা ফাইল হয়েছে, এই ফাইলটা হচ্ছে হালাত, এই ফাইলটা হচ্ছে রফা। রফা পজিশনে সে পেয়েছে দাম্মা পেশ, আমার কাছে এসেছে মুসলমান নারীগণ। রাআইতু, আমি দেখেছি, যাদেরকে দেখেছি সে মফুল, এই মফুল হওয়াটা তার কন্ডিশন অবস্থা, এটার নাম নসব। এই নসবের হালাতে হরকতটা পেয়েছে, সেটা হচ্ছে কাসরা। আবার মারারতু, আমি অতিক্রম করেছি, এই বা হরফেজারে সে জের দিয়েছে, এটা হচ্ছে তার হরকত। আর বার পরে যে মাজরুর হয় সেটা হচ্ছে হালাত। এখানে দেখা গেল যে নসবেও জের আর জরের অবস্থায়ও জের, এটাই আগে বলেছে যে নসব এবং জর উভয় জায়গায় তাকে কাসরা বা জের দিতে হবে। এটা হচ্ছে জামা মুআন্নাস সালিমের এরাব। তৃতীয় প্রকার হরকত হচ্ছে আইয়াকুনার রাফউ, রফার অবস্থায় বিদাম্মা পেশ, আর নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতে। এই বইটায় প্রিয় শিক্ষার্থীরা, এই বইয়ের এবারতটা একটু সমস্যা আছে, আমি ঠিক করে দিচ্ছি। ওয়ান নাসবু ওয়াল জাররু, এটা আমি কাটা দিয়ে দিলাম, শেষে আসবে বিল ফাতহা, বিল ফাতহাতে। অর্থাৎ আগেরটার বিপরীত। আগে যেমন নসব জর দুই জায়গায় জের ছিল, এবারে নসব জর দুই জায়গায় ফাতা হবে, জবর হবে। এটা পাবে ইয়াখতাসু, এটা পাবে বেগাইরিল মুনসারিফ, শুধুমাত্র গাইরে মুনসারিফ এক ধরনের ইসম, তারা এই হরকতটা পাবে। তাকুলু, যেমন তুমি বলবে, উদাহরণ জাআনি, আমার কাছে আসলো, আহমাদু, এই যে ফাইল এর অবস্থায়, রফার অবস্থায় পেশ পেয়েছে ফাইল হয়ে। রাআইতু, আমি দেখেছি, যাকে দেখেছি সে মফুল, মফুলের কন্ডিশন বা হালতে সে পেয়েছে জবর। আবার মারারতু, এই বা এর পরে থাকার কথা বা জের দেওয়ার কথা, কিন্তু বা আসার পরেও সে পেয়েছে জবর। এটাই আগে বলেছে নসবু ওয়াল জাররু বিল ফাতহাতে, অর্থাৎ নসব জর উভয় ক্ষেত্রেই তাকে ফাতহা দেওয়া হবে। এখানেও জবর আহমাদা, আর এখানেও আহমাদা। আমরা বলবো আমার কাছে এসেছে জাআনি আহমাদু, রাআইতু আহমাদা, মারারতু বি আহমাদা। শুধু গায়রে মুনসারিফের একটাই কাজ, জেরের জায়গায় জবর দিতে হবে। আর গায়রে মুনসারিফ হওয়ার 9টি সাবাব বা কারণ থাকে, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, উজনফিল, আলিফ নুন জায়েদাতান। এই 9টি সাবাব আলাদা আলোচনার বিষয়, এটা অবশ্যই আপনাদের জানা আছে, অথবা আবার একটু দেখে নেবেন। এবারে চতুর্থ প্রকার হরকতের 9 ধরনের
এরাবের পদ্ধতির এই চতুর্থ প্রকারে হচ্ছে আইয়াকুনার রাফউ বিল ওয়াও, রফার হালত অ হবে, নাসবু বিল আলিফ, নসবের হালতে আলিফ বাড়বে, আল জাররু বিল ইয়ায়ে, আর জরের সময় ইয়া হবে বা ইয়া বাড়বে। ওয়ায়াখতাসু বিল আসমাই সিত্তাতি মুকাব্বারা গায়রা মুসাগগারা মুফরাদাতান গায়রু মুসান্নাতিন ওয়ালা জামিআন। অনেক কথা দেখলে মনে হয় কঠিন। মোট কথা হচ্ছে শব্দগুলো এক বচন হবে, বহু বচন নয়। তাসগীর এর ওজনে আসবে না। ইয়া ছাড়া অন্য কোনো জমির বা এসএমের দিকে এজাফত হতে হবে। এই তিনটি শর্তে এই হরকতটা হবে। সেজন্য আলাদা আলাদা বলেছে গায়রু ইয়া এ মুতাকাল্লিম, সে মুজাফাতান হবে, মুজাফ হবে গায়রে ইয়া এ মুতাকাল্লিম, ইয়া ছাড়া অন্য কোনো এসএম বা জমিরের দিকে এজাফত হবে। ওয়াহিয়া, এই 6টা এসএম, এখানে আখুন শব্দটাই শুধু আমার এসএম। এখন এখানে যে শর্তগুলো বলেছে সেগুলো এখানে করে দেখিয়েছে যে ইয়া ছাড়া অন্যদিকে এজাফত করতে বলেছে, তো ইয়া ছাড়া কাফের দিকে এজাফত করে দেখেছে। আখু কা, এ কা, কুমা, আখু কুম, আখু কে, আখু কুমা, আখু কুন্না, এরকম ইয়া ছাড়া অন্য যে কোনোটার দিকে এজাফত করতে হবে, সেই একটা কন্ডিশন। শব্দটা এক বচন হতে হবে, সেই একটা কন্ডিশন। শব্দটা জমা হবে না, তাসনিয়া হবে না, এবং শব্দটা তাসগীর মুসাগগারা, তাসগীরের যে কয়েকটি ওজন আছে, আমরা যে আবু হুরায়রা বলি না, সেই হুরায়রা শব্দটা ফুআইলা, ফুআইলুন ওজনে তাসগীর, ছোট্ট বাচ্চা, ছোট বুঝায়, এরকম তাসগীরের ওজনে আসতে পারবে না। এই শর্ত 3টা মেনে এই হরকতগুলো আমরা দেব। তো এই আবুন, আখুন, আবুন, হামুন, ফু, হানুন, জু, এই শব্দ 6টা, এটাকে এজাফত করে দেখানো হয়েছে আখুকা, আবুকা, হামুকা, ফুকা, হানুকা ওয়া জু মালিন। আর জু শব্দটা যেহেতু ওয়ালা, জু মানে ওয়ালা, মালিক, সেটাকে একটা স্পষ্ট এসএম লাগে। এখানে জমির দিয়া এজাফত করা যায় না, জু কা এটা বলা যায় না, কারণ জু তো ওয়ালা। আমরা বলতে পারি রিক্সাওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা। এখানে ওয়ালা দিয়ে তো একটা শব্দ নাউন লাগবে, তার সঙ্গে মিলানো যায়। অর্থ হচ্ছে ভাই, আবুন বাবা, হামুন দেবর, ফু মুখ, হানুন লজ্জাস্থান, জু ওয়ালা। আমরা উদাহরণ দিকে চলে যাই। তাকুলু, তুমি বলবে, যা আনি, আমার কাছে এসেছে, আকুকা, তোমার ভাই। এখানে যে আখুন শব্দটা, এই পেশের সাথে এই একটা ওয়াও বেড়েছে, এটাই হচ্ছে যে রফার সময় অও হয়, এই যে অওটা বেড়েছে। আখুকা, তোমার ভাই এসেছে। রাআইতু, দেখেছি। আখাকা, তোমার ভাইকে। এই যে খয়ের সাথে জবরের সাথে একটা আলিফ বেড়েছে। মারারতু, আমি অতিক্রম করেছি। বা হরফেজার এসে জের দেবে, আখি জের দিল, সেই সাথে একটা ইয়াও বাড়লো। এই 6টি এসএম 3টি শর্তে এরকম হরকত হবে। রফার সময় অ বাড়াবো, জেরের সময় ইয়া বাড়াবো, জবরের সময় আলিফ বাড়াবো। এই 6টি এসএম 3টি শর্তে এভাবে হরকত হবে। রফার সময় অ বাড়াবো, আখুকা, রাআইতু, আখাকা, নসবের সময় আলিফ বাড়িয়েছি, এবং জেরের সময় বে আখিকা ইয়া বাড়িয়েছি। আমি তো বাড়িয়ে ভিন্ন উদাহরণ বলি, তাহলে যা আবুকা, রাআইতু আবাকা, মারারতু বে আবিকা, এরকমের আমরা বলবো। যা হামুকে, রাআইতু হামাকে, মারারতু বে হামিকে, এরকম বাড়িয়ে আমাদের বলতে হবে। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।